হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে অনেকদিন পর আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে তোমরা এতক্ষণে মেবি হয়তো থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই বলি, 2-3 দিন আগে ইউটিউবে আমি একটা শর্ট ভিডিও আপলোড করি। সেখানে আমি বলেছিলাম মর্নিং ম্যাজিক্যাল ড্রিঙ্ক বলে একটা ড্রিঙ্ক দেখিয়েছিলাম। আমি গত 5 থেকে 6 বছর ধরে এই ড্রিঙ্কটা খাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে। তো কেন খাই? আমার পিসিওডির প্রবলেম আছে, তো তার জন্য আমি ওটা খাই। তো ওই ভিডিওটা দেখে না দুটো বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি এই ড্রিঙ্কটা কীভাবে বানাও, আমাদেরও পিসিওডির প্রবলেম আছে, যদি আমি এটা ডিটেলসে বলি তো তারাও বাড়িতে বানিয়ে খাবে। তো ভাবলাম যাদের পিসিওডির প্রবলেম আছে তারা জানে তাদের প্রবলেমটা কত বড় একটা প্রবলেম। তো ভাবলাম চলো শেয়ার করা যাক, তারাও দেখবে, সাথে যাদের পিসিওডির প্রবলেম আছে তাদেরও একটু উপকার হবে। কেননা আমি যেহেতু 7-8 বছর ধরে ভুগছি, আমি জানি এই প্রবলেমটা কত বড় একটা প্রবলেম। তো চলো ফার্স্টে আগে দেখিয়ে নিই ফটোফট করে কিভাবে বানাতে হবে। আর ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়, একদম কোনো ঝামেলা নেই করার। তো চলো বানাই, ফার্স্টে বানিয়ে দেখাই তোমাদেরকে কীভাবে বানাতে হবে। তারপর আমি ডিটেলসে বলছি কখন তোমরা খাবে আর কতবার খাবে দিনে, এটা খেলে কি কি উপকার আছে। অনেক উপকার, এর উপকারের শেষ নেই। তো ফার্স্টে বানিয়ে দেখিয়ে নিই তোমাদেরকে, তারপর আমি ডিটেলসে সব বলছি। তো চলো দেখাই তোমাদেরকে। আমি এখানে ফার্স্টেই একটা পাত্রে 3 গ্লাস মতন জল নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জলটা আরও বেশি কিংবা কম করে দিতে পারো। আমি জলটা বেশি দিচ্ছি এই কারণে, আমি একটু বেশি দিনের জন্যই সবসময় বানিয়ে রেখে দিই। এটা আমার আরামসে 3 থেকে 4 দিন হয়ে যাবে। তারপর যেটা নেবে সেটা হলো জোয়ান, কোনো ফ্লেভার ছাড়া যে জোয়ান যেটা হয় প্লেন একদম সাদা জোয়ান, সেই জোয়ান 1.5 চামচ মতন নিয়ে নেবে। তারপরে যেটা দিচ্ছি সেটা দিলাম জিরে, গোটা জিরে, সেটাও আমি 1.5 চামচ মতন দিয়ে দিলাম। তারপরে যেটা নিলাম এটা তোমরা সবাই চেনো, দারচিনি বলে। আমি তো মানে আমরা দারচিনিই বলি, তোমরা কি বলো জানি না। যাই হোক, এখানে দারচিনি নিয়ে নিলাম এরকম স্টিক নিয়ে, এটা তোমরা ভেঙে দিয়ে দেবে। তারপরে যেটা দেবে সেটা হলো আদা আর কাঁচা হলুদ। কাঁচা হলুদ যদি না পাও তোমরা গুঁড়ো হলুদ দিতে পারো। তো এখানে তোমরা দেখে নিলে আদা আর হলুদের পরিমাণটা, তো সেটা নিয়ে তারপর আমি এরকমভাবে ঘষে দিয়ে দিলাম। তোমরা চাইলে থেতো করেও দিতে পারো, কিন্তু ঘষে দিলে বেশি ভালো হয়। তো ফার্স্টে আদাটা ঘষে দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা হলুদটা। কাঁচা হলুদ যদি না থাকে তোমরা ঘরে খাওয়ার যে হলুদ থাকে সেটা তোমরা দিতে পারো। আমি দুটোই দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, কাঁচা হলুদ প্লাস আবার গুঁড়ো হলুদ, যে কোনো একটা হলুদ দিলেই কিন্তু হবে, দুটোই দিতে হবে এরকম কোনো মানে নেই। তো দেওয়ার পরে আমি সব কটাকে একটু চামচ দিয়ে মিক্সড করে নিলাম। এটাকে আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য ফোটাবো, ফুটিয়ে জলটাকে একটু কমিয়ে নেব। আর এদিকে দেখো, এই বড় যে গামলাটা দেখছো, এই গামলাটায় আমি 1 গামলা করে করেছিলাম। এটা আমার শেষ হয়ে এখন আমার এইটুখানি আছে। এটা আমার 6-7 দিন ইজি হয়ে গেছে, চলে গেছে। তো তোমরা চাইলে এরকম একটা বড় গামলায় করে বেশি করে দিনের জন্য বানিয়ে রাখতে পারো। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাটা বানানো হয়েও গেছে। দেখো জলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো, তারপরে গিয়ে খাবো। তো তোমরা দেখে নিলে এটা বানানো কতটা সহজ। তো চলো এবারে বলি এটা দিনে কতবার খাবে, কিভাবে খাবে। তো এটা দিনে 2বার খাবে। একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেবে, আর সেকেন্ড হচ্ছে তোমরা বিকাল ওই 4টে থেকে 5টা নাগাদ একবার খাবে। এবার যেদিন ধরো 4টে-5টা নাগাদ খেতে ভুলে যাবে, সেদিন রাত্রেবেলায় ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন তারপর খাবে। আমি সেটাই করি। আমি যখন বিকালে খেতে ভুলে যাই এক সময়, ধরো কোথাও বেরোনোর থাকলো, খাওয়া হলো না, তো তখন রাত্রেবেলায় ডিনার কমপ্লিট করার পর তারপরেই কিন্তু আমি খাই। আর এটা যখনই খাবে হালকা একটু উষ্ণ গরম থাকবে, ওই অবস্থাতেই খাবে, ঠান্ডা খাবে না আর একদম গরম খাবে না। তো এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি এটার কি কি উপকার, কি কি গুণ আছে। দেখো আমার যেহেতু আমি তোমাকে ফার্স্টেই বলেছি পিসিওডির প্রবলেম আছে, তো 5-6 বছর ধরে আমি এটা খাচ্ছি। আমার না আগে ঠিক ডেটে একদম পিরিয়ডস আসতো না, ধরো এক সময় হয়ে যেত 10 দিন 15 দিন হয়ে যেত পিরিয়ডস আমার লেট হতো, আসতো না। তো একদিনকার আমি ভিডিওটা ইউটিউব থেকেই দেখি, তো দেখে তারপর না বানিয়ে খাই। মেডিসিন নিয়ে কখনো আমার পিরিয়ডস এমন হয়নি, যে অনেকের হয় যেরকম মেডিসিন খাবে তারপর দিন পিরিয়ডস হবে, বাট আমার এরকম হতো না।
15-20 দিন লেট হলে তারপরে কি হতো, কিন্তু মেডিসিন খেতে হতো না আমাকে। তো একদিনকার আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখে না আমি বাড়িতে ট্রাই করি। আর বাইরের একটু ভয়েসটাকে প্লিজ তোমরা একটু ইগনোর করো, খুব আওয়াজ হচ্ছে বুঝতে পারছি, তো প্লিজ একটু ক্ষমা করে দিও তার জন্য আমাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখার পরে একদিন এরকম বানিয়ে খাই। যেই পিরিয়ডস আমার 10 দিন 12 দিন 15 দিন হয়ে যায়, হয় না, আমি এই ড্রিঙ্কটা 2-3 দিন খাই। খাওয়ার পর দেখলাম আমার ইজি পিরিয়ডস হয়ে গেল না, আমার মানে লেট হলো। তারপর থেকে আমি বুঝলাম যে এটার উপকারটা কতটা। আমি তারপর থেকে আজ পর্যন্ত কোনো দিন ছাড়িনি, প্রতি মাসে আমি এই ড্রিঙ্কটাকে খাই। আর হ্যাঁ, তোমরা যারা ধরো আনম্যারিড আছো তাদের প্রবলেম নেই, তারা ধরো এটা পুরো মাস খেতে পারবে, মানে মানে ফার্স্ট ডে থেকে একদম 30 ডেজ, মাসে 30 দিন তোমরা খাবে, কোনো প্রবলেম নেই। আর যারা ধরো মানে কনসিভ করতে চাইছো, বেবি প্ল্যান করছো, তারা কিন্তু এটা পুরো মাস খাবে না, মানে 20 দিন খাবে। প্রথম মানে ফার্স্ট ডে থেকে ডে 20 অবধি তোমরা খাবে, আর লাস্টের যে 10 দিন সেই 10 দিন কিন্তু খাবে না, কারণ এটা খুব গরম হয়। এটা গরম হওয়ার কারণে ধরো বাই চান্স তোমরা যদি কনসিভ করো তো মিসক্যারেজ হয়ে যাওয়ার প্রবলেম হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। আমি যেটা জানি আমি সেটাই তোমাদেরকে বললাম। তো আমি যেভাবে খাই, দেখো আমি যেহেতু ম্যারিড, আমার এখনও বেবি নেই, তো আমি যেহেতু বেবি প্ল্যান করছি, তো তার জন্য আমি এটা পুরো 30 দিন খাই না, আমি ওই 20 দিন মতন খাই, লাস্টের 10 দিন কিন্তু আর খাই না। থার্ড পয়েন্ট হলো, এটা খেলে কিন্তু তোমাদের ওজনটা খুব তাড়াতাড়ি কমেও যাবে। শুধু এটা খেলে হবে না, সাথে তোমাদের ডায়েটটাও কিন্তু প্রপার মেনটেন রাখতে হবে। আমি জবে থাকতে এই ড্রিঙ্কটা খাই, আমার ওজন কিন্তু অনেকটাই কমেছে, মিনিমাম 5 কিলো মতন ওজন আমার কমে গেছে। আমার 53 ছিল, 53 হয়ে গেছিলো, দেন সেখান থেকে আমি 49-এ নিয়ে এসেছিলাম। শুধু কিন্তু এই ড্রিঙ্কটা খেয়ে আমার ওয়েটটা কমেনি, আমি প্রপার ডায়েট করেছি, তার জন্য আমার ওয়েটটা কমে গেছে। তো আমার এখন আবার ওয়েটটা, তোমরা হয়তো আমার ফেসটা দেখে বুঝতে পারছো, আমার মুখটা আবার ফুলে গেছে, কেননা মাঝে আমি একটু পাকামো করেছিলাম, এটা আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম প্রায় মাসখানেক মতন। তো তার জন্য আমার ওয়েটটা আবার বেড়ে গেছে। আবার একটু পিরিয়ডসের প্রবলেম হচ্ছে, সেইভাবে প্রবলেম হয়নি, মানে আমার একদম এই ড্রিঙ্কটা খাওয়ার পর প্রতি মাসে একদম ধরো আজকে 1 তারিখ, তো নেক্সট মান্থে আমার 1 তারিখেই আসে, এরকমভাবে হয়। তো আমি যেহেতু মাঝে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য আমার এই মাসে আবার পিরিয়ডসের ডেটটা একটু পিছিয়ে গেছে, 3 দিন মতন পিছিয়ে গেছে। তো আমি আবার ঠিক করেছি যতই যাই হয়ে যাক না কেন, আমি একদম ঠিক টাইমে এটাকে আবার খাবো, এটাকে ছাড়লে হবে না, আমি বুঝতে পেরেছি। তো এটা গেল থার্ড পয়েন্ট, তোমাদের ওজনটা খুব তাড়াতাড়ি কমবে, সাথে প্রপার ডায়েটটাও তোমাদেরকে নিতে হবে। মানে জাঙ্ক ফুড একদম খাওয়া যাবে না, বাইরের খুব কম খাবে, মাসে 1-2 বার ঠিক আছে, এর বেশি কিন্তু খাবে না। তোমাদের লাস্টে আমি একটা কথাই বলবো, দেখো তোমরা পিসিওডি হয়েছে বলে এটা নিয়ে বেশি একদম টেনশন করবে না, যত টেনশন করবে তত করলে এই প্রবলেমটা আরও বাড়বে, কমবে না কিন্তু। আর দেখো শুধু কিন্তু এই ড্রিঙ্কটা খেলেই হবে না, সাথে তোমাদের প্রপার ডায়েট নিতে হবে। সকালবেলা করে পারলে একটু হাঁটতে যেও, নয় সকালে নয় বিকালে, যখন তোমরা টাইম পাবে, অন্তত আধ ঘন্টা যদি হাঁটতে পারো তাহলে খুবই ভালো। আর সাথে যদি একটু যোগব্যায়াম করতে পারো তাহলে তো কোনো মানে কথাই হবে না, খুবই ভালো রেজাল্ট পাবে তোমরা। আর পারলে একটু ডক্টর দেখিয়ে নিও। আমি পার্সোনালি বিশ্বাস করবে না, আমি পিসিওডির জন্য এত বছরে কোনো ওষুধ খাই না, মানে ওষুধ ছাড়াই আমি রয়েছি, আমি টোটালি প্রপার ডায়েটের মধ্যে রয়েছি। আর এই ড্রিঙ্কটা তো খাই তোমরা জানোই, প্লাস একটু যখন টাইম পাই একটু যোগা করি, একটু হাঁটতে যাই, এইগুলো তোমাদেরকেও করতে হবে, শুধু এটা খেলে হবে না। আর জাঙ্ক ফুড প্লিজ 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 তোমাদেরকে রিকোয়েস্ট করছি, খুব খারাপ জিনিস, বাইরের খাবার যতটা পারবে অ্যাভয়েড করবে, বাইরের খাবার খাবে না। আর মুরগির মাংস খাবে ঠিক আছে, মাটনটা টোটালি ইগনোর করবে, মাসে 1 বার ঠিক আছে, লাল জাতীয় মাংস মানে খাবেই না, না খাওয়াটাই ভালো। আমি একদমই খাই না মাটন, আমি খুবই কম খাই, মাসের কথা তো বাদই দাও, 6-7 মাসে 1 বার খাই কি না তার ঠিক নেই। চিকেনটা খাই আমি, আর একটু তেল মশলাটা কম খাবে, বিশেষ করে তেলটা, আর ভাত পরিমাণে কম খাবে, সবজিটা বেশি করে খাবে। এগুলোই লাস্টে তোমাদেরকে বলার ছিল। দেখো এগুলো মেনে চলো, তোমরা অনেকটা ভালো থাকবে, তোমাদের পিরিয়ডসের প্রবলেম যা যা প্রবলেম আছে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমি চেষ্টা করব সেটাকে সলভ করার জন্য। তো আজকের জন্য এখানেই, টাটা।